আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের অ্যাক্টিভিটি সি, যেখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে 1 2 3 4 5 5টি সেন্টেন্স দেওয়া রয়েছে। সেন্টেন্সগুলো অসম্পূর্ণ, অর্থাৎ সেন্টেন্সগুলো অর্ধেক দেওয়ার পরে বাকি অংশে শূন্যস্থান রয়েছে। তো সেই শূন্যস্থানগুলো পূরণ করার মধ্য দিয়ে আমরা এই বাক্যগুলোকে কমপ্লিট করব বা পূর্ণাঙ্গ করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ইউনিট 3, যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, এবং আমাদের লেসন 3 এর নাম হচ্ছে হাইজিন। তো এখানে বাক্যগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো, প্রথম বাক্যে বলা হয়েছে ইফ উই আর হেলদি, যদি আমরা হেলদি হয়ে থাকি তাহলে উই ক্যান লিড এ হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, তাহলে আমরা একটি সুখী এবং সক্রিয় জীবন যাপন করতে পারবো। তাহলে এইখানে আমরা যে শূন্যস্থানটি ছিল আমি এখানে লিখে দিয়েছি ক্যান লিড এ হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, তোমরা এটি লিখতে পারো। 2 নম্বর বলা হয়েছিল উই মাস্ট বি ক্লিন সো দ্যাট, আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকব যাতে করে উই ক্যান প্রিভেন্ট ডিজিজ অ্যান্ড স্টে ফিট, যাতে করে আমরা রোগগুলোকে দূর করতে পারি অ্যান্ড স্টে ফিট, এবং আমরা সুস্থ থাকতে পারি। তাহলে এখানে এই যে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এটি হচ্ছে আমাদের শূন্যস্থানের বাক্যাংশ। আমি লিখেছি উই ক্যান প্রিভেন্ট ডিজিজ অ্যান্ড স্টে ফিট। এরপর 3 বলা হয়েছে ইউ মাস্ট টেক এক্সারসাইজ টু, তোমাকে অবশ্যই এক্সারসাইজ বা শরীর চর্চা করতে হবে। কিসের জন্য? টু স্টে ফিজিক্যালি ফিট অ্যান্ড ইমপ্রুভ ইউর ওভারঅল হেলথ। দেখো, তোমাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। কিসের জন্য? স্টে ফিজিক্যালি ফিট, অর্থাৎ শারীরিকভাবে ফিট থাকার জন্য, অ্যান্ড ইমপ্রুভ ইউর ওভারঅল হেলথ, এবং তোমার স্বাস্থ্য রয়েছে সেটি উন্নত রাখার জন্য। তাহলে আমরা শূন্যস্থানে এই অংশটুকু লিখে দিলাম। এরপর দেখো 4 বলা হয়েছে নোবডি লাইকস এ ম্যান, কেউই পছন্দ করে না এমন একজন ব্যক্তি। দেখো সেই ব্যক্তিটি কেমন? আনক্লিন পারসন, অর্থাৎ অপরিষ্কার ব্যক্তি। বিকজ ক্লিনলিনেস ইজ ইম্পর্টেন্ট ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, অর্থাৎ কেউই একজন অপরিষ্কার ব্যক্তিকে পছন্দ করে না, কারণ ক্লিনলিনেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইজ ইম্পর্টেন্ট ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এটা শারীরিকভাবে এবং সামাজিকভাবে ভালোভাবে সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 5 বলা হয়েছে ইফ উই ওবে দ্য লস অফ হাইজিন, যদি আমরা হাইজিন বা স্বাস্থ্যবিধির যেই নিয়মগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি, উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড এ হ্যাপি লাইফ, তাহলে আমরা একটি স্বাস্থ্যবান এবং সুখী জীবনযাপন করতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমরা এখানে 1 2 3 4 5 5টি বাক্যকে কমপ্লিট করতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে ডি নম্বর, এই অ্যাক্টিভিটিতে, এবং এটি তোমরা কিভাবে সম্পন্ন করবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।